খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, সুপ্রিম কোর্টে জানালো কমিশন। আইপ্যাক কাণ্ডে বড় ধাক্কা, টিএমসির উচিত মমতার বিরুদ্ধেই মামলা করা, ইডির আইনজীবী। কলকাতায় কি ইডি সিবিআই এর বড় অভিযান হবে? পালে পালে অফিসার আসছেন দিল্লি থেকে। বাংলাদেশ থেকেই আসছে নদিয়ার এই গ্রামে নিপা ভাইরাসের উৎস, রিপোর্ট দিল কল্যাণী AIIMS। রাজ্যে আক্রান্ত আরও এক। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের ঠিক আগে সংক্রান্তির প্রসাদ বিতরণে ভাইপোকে পাঠালেন শুভেন্দু। বাদ যাবে বহু ভোটারের নাম, কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে ফরাক্কায় গণ ইস্তফা 200 বিএলওর। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত অন্তত 22। ফর্ম 7 বোঝাই গাড়ি আটক কাণ্ড, ধৃত বিজেপির 3 কর্মীর জামিন মঞ্জুর, মালা গলায় আদালত চত্বর থেকেই মিছিল। এসআইআর এ জুজু দেখছে বিজেপি, শ্রমিকের পর কমিশনকে বিধে দিলীপ বললেন আরও সময় চাই। বৃহস্পতিবার ইডির মামলা শুনবে সুপ্রিম কোর্ট, বুধবারই হাইকোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল। রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে অভিষেক, অভিনেতার হাতে তুলে দিলেন উন্নয়নের পাঁচালী। বাদুড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল আরোহীকে ধাক্কা মেরে 10 কিমি টেনে নিয়ে গেল গাড়ি। সব ভোটের খেলা, বিষ দিয়ে মারা হলো 500 কুকুরকে, পুঁতে দিল দেহ। কসবার আইন কলেজে গণধর্ষণ, 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষী 83 জন, বিচার শুরু 27 জানুয়ারি থেকে। মহিলাদের টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে, চলছে ভিন রাজ্যের লোক ঢোকানোর স্বর, কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ মমতার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটার ছাঁটাইয়ের চক্রান্ত বন্ধ হোক, কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। বিজেপি বিধায়কের মুখে গালিগালাজ, ভাইরাল ভিডিও, থানায় অভিযোগ আতঙ্কিত যুবকের। ফরাক্কা বিডিও অফিস ব্যাপক ভাঙচুর, রামের নামে ছাড়, রহিম হলেই 14 গোষ্ঠীর নথি কেন? প্রশ্ন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। সরকারি কাজে আর নয়, গান্ধীর ব্যবহার করা 2 শব্দ নিষিদ্ধ করল বিজেপি শাসিত রাজ্যের সরকার। ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফআইআর করার নির্দেশ। অভিষেক যাওয়ার আগেই হামলা, নন্দীগ্রামের সেবাশ্রয় প্রচারে গিয়ে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল। জবাব দেওয়ার ক্ষমতা হারিয়েছেন মুখ্যমন্ত্রী, মানহানির নোটিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু। কোচবিহারের প্রচারে বিজেপির মধ্যে বিভাজনের কৌশল নিলেন অভিষেক, নিশীথকে আক্রমণ করে ধন্যবাদ অনন্ত মহারাজকে। ধন্যী মেয়ে, টোটো চালিয়েই পড়াশোনা আর সংসারের খরচ টানছেন পুরুলিয়ার মল্লিকা। এসআইআর শুনানিতে তৃণমূলের অভিনেতা সাংসদ দেব নির্বাচন কমিশনকে জানালেন বিশেষ আর্জি। সংক্রান্তিতে কালীঘাটে বগলা মায়ের মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী, সঙ্গে নিলেন গায়িকা ইমনকেও। স্বামীর উপার্জনের 25% মহিলাদের অধিকার, এই টাকা দিতেই হবে, সাফ জানালো হাইকোর্ট। আমাদের শেখাতে আসবেন না, সুকান্তকে করা জবাব কুণালের, করোনা স্মৃতি উস্কে কেন্দ্রকে বিঁধল তৃণমূল। যত দ্রুত গরিবরা টাকা পান নিশ্চিত করুন, 100 দিনের মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। রাতের শহরে বেপরোয়া গতির মাশুল, নিউটাউনে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2। কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের দিল্লির সরকারি বাসভবনে আগুন। বৃদ্ধ অসুস্থদের হয়রানি যেন না হয়, এসআইআর শুনানি থেকে বেরিয়ে বললেন দেব। অভিষেকের ডায়মন্ড হারবারের একটি বিধানসভা থেকে শুনানিতে ডাক 25,000-এর। কল্যাণীতে 7ম শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু, ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ, খুন না আত্মহত্যা, বাড়ছে রহস্য। মোদির মেগা সভার আগে সিঙ্গুরে টাটা ফেরানোর হুঙ্কার শুভেন্দুর, মমতাকে তীব্র কটাক্ষ, মুখ্যমন্ত্রী চান না রাজ্যে শিল্প হোক। চন্দ্রকোনায় শুভেন্দুকে পুড়িয়ে মারার চক্রান্ত ছিল, হারহিম করা বর্ণনা দিলেন শুভেন্দু। আমি সোজা করা লোক, মমতাকে ফের ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। গরিবের বন্ধু শুভেন্দু, মকর উৎসব উদযাপনে ঝাড়গ্রামে মানুষের সাথে বিরোধী দলনেতা। 4,000 টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নিশ্চয়তা বিএলওর, অডিও রেকর্ডিং ঘিরে চাঞ্চল্য নকশাল বাড়িতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, এবার সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইয়ারও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন। এ বিষয়টি চূড়ান্ত হবে না, কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এসআইআর সংক্রান্ত শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, কেন্দ্রীয় সরকার কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে না। জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল লক্ষ্য যারা নাগরিক নয় তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা। সেই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার কমিশনের নেই। হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টে। তৃণমূলের যুক্তি টিকলই না কোর্টে। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল করেন কেন্দ্রের আইনজীবীরা। যা নথি মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন তা ফিরিয়ে দেওয়া হোক, কোর্টে সওয়াল ইডির। এদিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু হাইকোর্টে যুক্তি দেন, তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরেট দফতর ও বাড়িতে, কিন্তু সেক্ষেত্রে আপত্তি জানিয়ে আদালতে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। অথচ তিনি তল্লাশির সময় ছিলেন না। তাহলে যে তথ্য তিনি আদালতে দিয়েছেন তা কিসের উপর ভিত্তি করে দিলেন? ফলে মিথ্যের উপর দাঁড়িয়ে থেকে কোনো মামলা করা যায় না। যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাদের সমর্থন করবেন। এরপরই এই বক্তব্যের উপর ভিত্তি করে বিচারপতি শুভ্রা ঘোষ মামলা খারিজ করে দেন। তবে ইডির দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে হাইকোর্টে। আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের পর এক সপ্তাহ কাটেনি। কলকাতায় ইডি ও সিবিআই তথা কেন্দ্রীয় দুই তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারি হোস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেলে রাখা হয়েছে তাদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশে এও রটে গেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। লাউডন স্ট্রিটে প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির ইডি রেড আইপ্যাক কলকাতা। সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসার ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান সেই সূত্র ধরেই হবে কিনা স্পষ্ট নয়। তবে সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে যে বেআইনি লেনদেনের অভিযোগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তথা আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান ও ধরপাকড় হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতীক জৈনকে ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে। নিপা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য। ইতিমধ্যে নিপা আক্রান্ত সন্দেহে দুই নার্সের চিকিৎসা চলছে, তারা বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। অন্যদিকে নিপা আক্রান্ত সন্দেহে আরও এক নার্সকে গত মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। কন্ট্যাক্ট ট্রেসিং এর ট্রেস চলছে বলে জানা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোগরাগাছি গ্রাম নিপার উৎস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রাম থেকেই ছড়িয়েছে এই মারণ ভাইরাস। কল্যাণী এইমসের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। সীমান্তের অপর পারে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং কিছুটা দূরেই কুষ্টিয়া। গত বেশ কিছুদিন ধরেই এই এলাকাগুলোতে নিপার বারবারন্ত ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে এই এলাকায় বাদুড়ের খেজুরের রস খাওয়ার ঘটনা। গত মাসের 15 ডিসেম্বর বারাসতের বেসরকারি হাসপাতালে নিপা আক্রান্ত নার্স পারিবারিক বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যান। সীমান্ত ঘেঁষা এই ঘোগরাগাছি গ্রামে গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে ওখানে কাঁচা খেজুরের রস পান করেন এই নার্স। এই সময় ফল খেকো বাদুড়ের প্রিয় খাদ্য খেজুরের রস। এই রস খাওয়ার সময় মল ত্যাগ করে বাদুড়। এই রস থেকে মানুষের শরীরে সংক্রামিত হয় নিপা ভাইরাস। রাজ্য রাজনীতিতে ভাইপো শব্দটি বিজেপি নেতাদের মুখে প্রায় নিয়মিত। সেই শব্দ দিয়েই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে থাকেন। আর অভিষেক পাল্টা বলেন, সাহস থাকলে তার নাম করে বলুক। বুধবার সংক্রান্তির দিন
সেই ভাইপো শব্দটাই নন্দীগ্রামের রাজনীতিতে বড় হয়ে উঠল। বৃহস্পতিবার 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প শুরু হওয়ার কথা। তার আগে বুধবার সংক্রান্তির প্রসাদ বিতরণে নিজের ভাইপোকে পাঠিয়ে দিলেন বিরোধী দলনেতা ও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠ মহলে তিনি এদিন বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছি, ভাইপোর জন্য আমার ভাইপোই যথেষ্ট। শুভেন্দুর ভাইপোকে, শুভেন্দুরা 4 ভাই। বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারের ছেলে হলেন দেবদীপ, বয়সে তরুণ, সক্রিয় রাজনীতিতে তিনি রয়েছেন, আবার নেইও। ভাইপো অন্তঃপ্রাণ কাকা, সেই মেজো কাকাকে অনুসরণ করেই এর আগে অল্প বিস্তর দেবদীপকে দেখা গেছিল। সাধারণত নন্দীগ্রামের কোনো কর্মসূচিতে যেতে না পারলে এতদিন শুভেন্দু তার সেজো ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দুকে পাঠাতেন, কিন্তু বুধবার এই প্রথম নন্দীগ্রামে কাকার প্রতিনিধিত্ব করতে দেখা গেল দেবদীপকে। সকাল বিকেল রাত প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা। যে তথ্য ভোটারদের থেকে চাওয়া হচ্ছে তাতে অনেকের নাম বাদ পড়বে। এমনকি সন্তান 4 জন থাকলেও 6 জন দেখিয়ে শুনানিতে ডাক দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে বিএলও পদ থেকে গণ ইস্তফা দিলেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কর্মরত প্রায় 200 বিএলও। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের কাজ করতে না চেয়ে গণ ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি, তাই সমস্ত বিএলওকেই তাদের নির্দিষ্ট কাজ করতে হবে। এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই একাধিক অভিযোগ উঠছে। প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অনেক বিএলও ক্ষোভ প্রকাশ করছিলেন, এবার ফারাক্কায় তার বহিঃপ্রকাশ। বিক্ষোভরত বিএলওরা বুধবার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সার্ভারে কিছু ত্রুটি থাকার জন্য 2002 এর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় ছোটখাটো কিছু তথ্য মিলছে না। তার পাশাপাশি বিরোধের অ্যাপটিও ঠিকমতো কাজ করছে না। থাইল্যান্ডে ঘটে গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অন্তত 22 জনের। আজ সকালে একটি নির্মীয়মান হাই স্পিড রেল প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী ট্রেনের উপর। আচমকা ওই দুর্ঘটনার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এবং পরে তাতে আগুনও ধরে যায়। ঘটনায় আহত হয়েছেন 30 জনেরও বেশি যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের নাখোন রাচাসীমা প্রদেশের শিখিও জেলায়। স্থানীয় সময় বুধবার সকালে ব্যাংক থেকে উবন রাচাথানির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই যাত্রীবাহী ট্রেনটি। পুলিশ জানিয়েছে যে রাজধানী থেকে প্রায় 230 কিলোমিটার দূরে হঠাৎ করে এই বিপর্যয় ঘটে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে ওই এলাকায় দ্রুতগতির রেল লাইন নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য ব্যবহৃত একটি বড় ক্রেন আচমকায় ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাশ দিয়ে যাওয়া ট্রেনের উপর ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় ট্রেনে। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ায় 1003 ফর্ম 7 বোঝাই গাড়ি আটক করেন তৃণমূলের কয়েকজন কর্মী। মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। এরপর বিজেপির 3 কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ফর্ম 7 বোঝাই গাড়ি আটকের পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বিজেপির 3 কর্মী। বুধবার ধৃতদের বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। 3 জনেরই জামিন মঞ্জুর করেছেন বিচারক। খাতড়া কাণ্ডে বিজেপির অভিযোগ, রাজ্য সরকার এবং পুলিশ স্রেফ হয়রানি করার জন্য তাদের কর্মীদের ফাঁসিয়েছে। পাল্টা তৃণমূলের কটাক্ষ, জামিন দেওয়া হয়েছে মানেই অভিযুক্তেরা নির্দোষ, এমনটা যেন কেউ না ভাবেন। সব মিলিয়ে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। মঙ্গলবার খাতড়ার সিনেমা রোড এলাকায় ফর্ম 7 বোঝাই একটি গাড়িকে আটকান তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল বিজেপি। পরে গাড়িটিকে বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে 2 বিজেপি কর্মীকে আটক করে খাতড়া থানার পুলিশ। ওই গাড়িতে ছিলেন তালড্যাংরা থানার বিবরদা গ্রামের বাসিন্দা প্রবীর ঘোষ। তিনি সাদা রঙের গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িতে বসেছিলেন বিজেপি কর্মী প্রবীর ঘোষ এবং সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রামের বাসিন্দা বিজেপি নেতা শরদিন্দু পাত্র। বিজেপির 2 জনকেই পরে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে সিমলাপাল এলাকার বিজেপি নেতা দুঃখরঞ্জন সৎপতিকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 318 সাবসেকশন 2 এসআইআর এর সময় বৃদ্ধির পক্ষে সওয়াল দিলীপ ঘোষের। আজ বুধবার সকালে জয়দেব কেন্দুলির মকর স্নানের আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্গাপুরে সাংবাদিকদের বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজ্যের প্রাক্তন সভাপতি। সেখানে তিনি এহেন মন্তব্য করেন, বলেন, যতক্ষণ না সব অভিযোগ পড়ছে ততক্ষণ এসআইআর চলুক। পাশাপাশি একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও একহাত নেন দিলীপ ঘোষ। শাহের সঙ্গে বৈঠকের পরই বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক দিলীপ ঘোষ। বুধবার বীরভূমের জয়দেব কেন্দুলির মকর মেলায় যোগ দেন তিনি। তার আগে সকালে দুর্গাপুরের মুচিপাড়ার শিবাজি পার্কে প্রাতঃভ্রমণের
পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এসআইআর এর সময় বাড়ানো নিয়ে দাপুটে এই বিজেপি নেতা বলেন, 15 জানুয়ারি পর্যন্ত অভিযোগ অর্থাৎ ফর্ম 7 জমা দেওয়ার সময় দিয়েছে নির্বাচন কমিশন। আমরা জানি এখনো বহু নাম আছে যা বিতর্কিত নথি নেই। আমাদের যদি এই নিয়ে অভিযোগ করতে না দেয় বা নেয় তাহলে এসআইআর এর মানে কি? জোর করে নাম ঢোকানো হচ্ছে, কমিশনের নির্দেশ মানছে না রাজ্য সরকারের আধিকারিকরা। এটা করে লাভ নেই, তাহলে সময় বাড়ানো হোক। সব অভিযোগ যতক্ষণ না আসছে ততক্ষণ যেন এসআইআর চলতে থাকে, না হলো এসআইআর এর মূল্য নেই। কমিশন এটা ভাবুন। বিএলওদের ভয়হীনভাবে কাজ করার পরামর্শ দেন দিলীপ ঘোষ। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারই বাংলায় চলা এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার হুঁশিয়ারি, এভাবে এসআইআর হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেওয়া যাবে না। এসআইআর প্রক্রিয়াকে কার্যত অর্থহীন করে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি জ্ঞানেশ কুমারকে বাংলায় আসার কথাও বলেন শ্রমিক ভট্টাচার্য।